নবী বলতেছিলাম আদম নবী ওয়াজ করে মায়ের নবীর গে, আদম নবী শুধু ওয়াজ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদাই। আদম নবীর প্রশংসা শুই না, আদম নবীর 100 জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজোড় সন্তান, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। এর শীশ আলাইহিস সালাম ডাকতে বলে আমার আব্বা জান আপনিও নবী, আপনি হলেন প্রথম নবী, এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো। এখন নাও আমার আব্বা জান আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন, আপনি নবী হইয়া কেন মুহাম্মাদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন, কেন আপনি নবী, আপনার কি কোনো আলোচনা নাই, আপনার কি কোনো আলোচনা নাই? এর শীশ আলাইহিস সালামের কথা শুই না আদম নবী ডাকতে বলে বাবা শীশ, এরে আখিরি নবীর উম্মতের যে পার, আখিরি নবীর উম্মতের যত দাম, এ চট্টগ্রামের মানুষ শোনো, আরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের যত দাম, এত মর্যাদা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেয় নাই। এর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, অন্য নবীদের যত পাওয়ার আখিরি নবীর উম্মতের পাওয়ার শুনে না নাও। শীশ আলাইহিস সালাম বলে আমার আব্বা জান কি শুনাইলেন, তারা হলো নবী আর ওরা হবে উম্মতি মুহাম্মাদি, তাদের উম্মতের কি এত পাওয়ার। আরে আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীশ শোনো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাহলে আদম নবী ওয়াজ করতেছে, আমার নবী আখিরি নবীর ওয়াজ করে, আদমের বংশধরের কাছে আমার নবীর ওয়াজ করে, আর আমরা ওয়াজ করলে আমাদের বাদর আমার প্রজন্মের কাছে আমরা ওয়াজ করলে আয়েশা তো কষ্ট পায়, নবীর ওয়াজ শুনলে কষ্ট পায়, অথচ আখিরি নবীর ওয়াজ করে বাবা আদম আলাইহিস সালাম। আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। সব নবীদের নবী আপনি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন নবী উম্মতের জাবিন। সব নবীদের নবী আপনি, আপনি হইলেন উম্মতের জাবিন। সব নবীদের শ্রেষ্ঠ যে আপনি মায়ার নবী, দয়াল নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আপনাই যদি নাহি পার এ গোলামের তো আর ওর বাসার জায়গা নাই, আপনি বিনে হবে আমার কি গতি, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এরে আদম নবী ডাকতে বলে বাবা শীশ, আমি
আদম নবী একটা ভুল করেছিলাম রে, একটা ভুলের কারণে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল। একটা মাত্র ভুল হলো, আল্লাহ মানতে পারে নাই, আমার রব মানতে পারে নাই, পৃথিবীর মধ্যে আমার বিতাড়িত করে দিল, জান্নাত থেকে বিতাড়িত করে দিল। আখির নবীর উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি ভুল করে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না। তোর বাবা আদম একজন নবী হওয়ার পরও একটা ভুলের মাসুল দিতে হলো, ঘর থেকে বাইর করে দিল। আর আখির নবীর উম্মত হাজারটা অন্যায় করবে, হাজারটা ভুল করবে, আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না। এর শীষ আলাইহিস সালাম বলে, বাবা কি শুনাইলা? বলে হ্যাঁ। এবার বলে, বাবা শীষ শোন, তোর বাবা একটা মাত্র ভুলের মাসুল দিতে হলো রে, একটা মাত্র ভুল করলাম, এই ভুলের মাসুল হলো তোর বাবারে ফেলাইলো এক জায়গা, তোর মারে ফেলাইলো এক জায়গা। আখির নবীর উম্মত হাজারটা ভুল করলো, তার বউটা তালাক দেয়া হবে না। হাজারটা ভুল করলো, বউর এক দেশে আর এক দেশে পাঠানো যাবে না। এর সারাদিন যদি স্বামী কাজ করে, সন্ধ্যা হলে ঘরে ফেরে, বিবির সাথে বিবির কানে কানে কথা কয়, বিবির আজকে ব্যবসা ভালো হয় নাই, আজকে ব্যবসা আজকে ব্যান চালায় ইনকাম ভালো হয় নাই, মনের দুঃখ বিবির কাছে রাত্রে বেলা বলা যায়। আদম নবীর বউডা কাছে নাই, বউডারে ফেলাইলো এক দেশে, আদম নবীরে ফেলাইলো এক দেশে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা হাজারটা ভুল করি, কিন্তু বউ থেকে জুদা হয় না। এই নিয়ামত দিছে আমার আল্লাহ আখির নবীর সম্মানে, জোরে বলেন ঠিক কিনা? এরে ডাকতে বলে, বাবা বাবা শীষ রে, একটা ভুলের করার কারণে 350 বছর আমারে কানে ধরে ঘুরাইলো। অল পৃথিবীর মধ্যে আমি কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে আমি আদমের চোখের পানি পড়ে রে, আমি আদমের চোখের পানি পড়ে এই বুকের বস্তুগুলো খুঁজে খুঁজে পড়েছিল। বাবা শীষ রে, আমার চোখের পানিতে মাখলুকাত গুলো কেঁদেছিল, আমার চোখের পানি থেকে আসমান কেঁদেছিল, আমার চোখের পানি থেকে জমিন কেঁদেছিল, আমার চোখের পানি পড়তে পড়তে তার মুখের কষ্ট গুলো পড়ে গিয়েছিল। একদিন নয়, দুদিন নয়, 350 বছর আমার কান্দাইলো। বাবা আর আখির নবীর উম্মতের এত পার, এত মর্যাদা, হাজারটা অন্যায় করবে, হাজারটা পাপ করবে, যেখান থেকে মাপ চাই, মাপ অন্যায় করবে সেখান থেকেই মাপ চাবে, সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। কারণ আখির নবীর উম্মত, আপনি অন্যায় করে কাদা লাগবে না, অন্যায় করেছেন একটু মাপ চান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। শুধু একবার ডাকবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। একবার চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাকতে বলবেন, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে নাই। একবার যদি চোখের পানি ছাড়তে পারেন রে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। ওরে একদিনও কান্দা লাগবে না, 10 মিনিটও কান্দা লাগবে না, শুধু খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আদম নবীরে 350 বছর কাঁদাইল, এই আসমান জমিনের মধ্যে কত না ঘুরাইল। পরে বাবা আদম আলাইহিস সালাম আখির নবীর ওসিলায় ক্ষমা পাইল। ডাক দেখায়, বাবা শীষ, আরে ওই নবীর কেন প্রশংসা করিস? তোর বাবা এতদিন কাঁদতে কাঁদতে আর কোনো কুল নাই, কিনার নাই, আমি কাঁদতে কাঁদতে অজর নয়নে কাঁদতে কাঁদতে সারা জিন্দেগি
জিকির শেষ করলাম, সর্বশেষে আমার মনে পড়ে গেল যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রুহটা দিয়েছিল আমার আল্লাহ, ওদিন আমি যখন ওই রুহটা যখন আমার ভিতরে ঢুকায়া দিয়েছিল, ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর মাওলার দিকে, দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি নামের সঙ্গে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিন আমি একটা নাম, ওই নামটা বলেছিলাম, আল্লাহ তোমার প্রিয় বন্ধুর নাম, প্রিয় হাবিবের নামের খাতিরে আমি আদমরে ক্ষমা করে দাও। আমি যতক্ষণ যখন বলতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়। আরে আমি এতদিন কেঁদেছিলাম, কিন্তু এই নবীর এত দাম, আখির নবীর এত মর্যাদা, এত দাম রে বাবাসি। এই নবীর এত পার, এত ক্ষমতা, এই নবী কসিলা করে যখন আমি চোখের পানি ছেড়ে দিছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের প্রতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। কঠিন আসর মিজানে নবী চাই গুনাহগার আপনারে, আপনি বিনে আমার কেবা দেখিবে। নবী কঠিন আসর মিজানে পাইসাই শুধু গুলাম আপনারে, আপনি বিনে কি উপায় হবে। অনবী কঠিন বিচারের দিনে উম্মতকে নিবেন চিনে, নবী কঠিন বিপদের দিনে উম্মতকে নিবে সিনে, তরাইবে পর পারে। দয়াল নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কান্দেন আর বলেন দয়াল নবী আপনি এই মাহফিল কমিটি বাসির বেদনা, নবী বুঝাইলে কেউ বোঝে না, শুনাইলে কেউ শুনিতে চায় না, ওগো শোনাইলে কেউ শুনিতে চায় না। ঈদে মাহফিলে বসিয়া মিলাদুন নবীর মাহফিলে বসিয়া কান্দিয়া, ওগো বসিয়া দয়া করে নবী ভুইলেন না মোরে। মায়ার নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। বাবা আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, এই পৃথিবীর মধ্যে ওই নবীর উসিলায় ক্ষমা পাইলাম, ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম। শুধু তাই নয় বাবা শোনো, পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত, পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না, আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল, ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল। আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল দেখে তারে জোর করে কাপড়ের উপরে দেয়, কিন্তু আদম আলাইহিস সালামের পণ্যের কাপড়টা পর্যন্ত আমার আল্লাহ খুলে নিয়েছিল। ওই মুসলমান শুই না নাও বাবা শীষ, শোন শোন, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, আমার পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল। আর আখির নবীর উম্মত যদি হাজার অন্যায় করে
পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না, পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না, কারণ আখিরি নবীর উম্মতের এত দাম, আখিরি নবীর উম্মতের এত মর্যাদা। আখিরি নবীর উম্মত হতে চাই, আমি নবী হতে চাই না, আখিরি নবীর উম্মত হতে চাই। এই যুগে যুগে অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক, এই পৃথিবীর মধ্যে আমি নবী হতে চাই না, আখির নবীর উম্মত বানায় দাও। অবশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন, যিনি ঈসা ইবনে মরিয়ম, দুনিয়ার মধ্যে মুসলমান। ঈসা নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার আখির নবীর উম্মত বানায় দাও। এই ঈসা নবীর দোয়া কবুল করলেন আমার আল্লাহ, ওরে সর্বশেষে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসতে না ধরে কইবে, এই নবীর উম্মত হয়ে আমরা বড় খুশি, জোরে বলেন ঠিক কিনা? নবী মুসলমান শোনো গো, অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল, বিনা চাওয়ায় বিনা দরখাস্ত আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। দেশ হিসেবে পাইছি শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। ওরে মুসলমান, এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, আর একটা দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে। অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইছি, অন্যায় করে উম্মতিরা, অন্যায় করি আমি, মাফসায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী, ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, বলো সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা, একটু জোরে বলো, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে, ও নবী গো আমরা, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জমিনের পরে, নবীর পরে নাই যে নবী, নবীর পরে নাই যে নবী, এই ভুবনের পরে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলা যাবে না, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে, ও নবী গো, ও নবী ও এই আশিকের এই বিনতি শোনেন মন দিয়ে, ওগো দেখা দিও, দিদার দিও, দেখা দিও, দিদার দিও একটি বার আমারে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম,
নবীর বিদায়টা উম্মতের জন্য, আগমনটা উম্মতের জন্য। যুগে যুগে যে সমস্ত ওলামে কেরাম আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন, যারা বিদায় নিলেন, সবার গবেষণার মধ্যে নবী প্রিয়। আর এখন বর্তমান যুগের মধ্যে সবাই সবার কাছে নবী প্রিয়, তবে কিছু মানুষের কাছে নবী প্রিয় হতে পারে নাই। তারা চিন্তা করে নবী আমগার মতন মানুষ, এরা মুসলমান শোন, ভালো করে শোন। ওই যে বলতেছিলাম শুরুতে, মদিনার মাটিও মাটি, বাংলার মাটিও মাটি, মাটিতে মাটিতে ব্যস্ত মাছে আছে কিনা জোরে বলেন।